কোটি নাম এসআইআর বাদ যাবে, ওর ভুয়া ভোট, মৃত ভোট, বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাওয়ার পরে কোনো গ্যাপ নেই, কোনো গ্যাপ নেই। রাজ্যে এসআইআর হলে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক ধসে যাবে, তৃণমূল সরকার পড়ে যাবে, যে কারণে তৃণমূল কংগ্রেস এসআইআর এর বিরোধিতা করছে। রাজ্যের বিরোধী দলনেতা ও বিরোধী দলের করা এই দাবির পাল্টা এসআইআর এর পরেও আগামী 2026 বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেস একটা হলেও আসন বাড়াবে এবং ভারতীয় জনতা পার্টিকে 50 আসনে বান্ডিল করে দেওয়ার চতুর্থবারের জন্য চ্যালেঞ্জ ছুঁড়েছে অভিষেক ব্যানার্জি। বিজেপি বলছে তৃণমূল ভীত সন্ত্রস্ত, এসআইআর হলে তৃণমূলের ভোট ব্যাংক ধসে যাবে, তৃণমূল হেরে যাবে। আজকে তারিখটা লিখে রাখুন, আমি তারিখ দিয়ে আপনাদের সামনে বলে, এখানে প্রায় 50টার বেশি ক্যামেরা রয়েছে। বিজেপির যত ছোট বড় মাঝারি নেতা আছে যারা জ্ঞান দিচ্ছে যে আপনাদের ক্ষমতা থাকলে আপনারা এসআইআর করার পরেও তৃণমূল কংগ্রেসের যা ভোটের আসন ছিল 2021 সালে একটা হলেও বাড়াবো, কমার জায়গায় নেই, আর বিজেপিকে 50-এ নামাবো, আর বিজেপিকে 50-এ নামাবো। দেখুন, এই নিয়ে চতুর্থবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী 2026 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে 50 আসনে আটকে দেওয়ার হুঁশিয়ারি দিল। প্রথমবার যখন অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবারের সেবাশ্রয় থেকে ভারতীয় জনতা পার্টি আগামী 2026 বিধানসভা নির্বাচনে 50 আসন ক্রস করতে পারবে না হুঁশিয়ারি দিয়েছিল, চ্যালেঞ্জ ছুঁড়েছিল, তখন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তি আক্রমণ করে বলেছিল, নন্দীগ্রাম নাম থাকলে ওর পিসি দিদি থেকে দিদিমা হতো, জীবনে মুখ্যমন্ত্রী হতো না। ও বেটা 1500 পুলিশ নিয়ে বেড়ায়, আর এসেছে 11 সালে আমরা সব জিতিয়ে দেওয়ার পরে। ও ছিল নাকি 11-র আগে সিপিএম এর সঙ্গে লড়াইতে? আরে কেনা কে চাতে হো? আর দ্বিতীয়বার যখন অভিষেক ব্যানার্জি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আবারও ভারতীয় জনতা পার্টিকে আগামী 2026 বিধানসভা নির্বাচনে 50 আসনে বান্ডিল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল, তখন কোন রকম মন্তব্য করেনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু তৃতীয়বার যখন তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে, ধর্মতলার মঞ্চ থেকে অভিষেক ব্যানার্জি ভারতীয় জনতা পার্টিকে 50 আসনে বান্ডিল করে দেওয়ার একই হুঁশিয়ারি দিয়েছিল, তখন রাজ্যের বিরোধী দলনেতা কতকটা প্রশান্ত কিশোরের মতো প্রশান্ত কিশোরকে কপি করে আগামী 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসও 3 সংখ্যা পার হবে না জানিয়েছিল সংবাদ মাধ্যমকে। আমিও চ্যালেঞ্জ দিলাম, তৃণমূল কংগ্রেস 3 অঙ্ক করতে যাবে না। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো নন্দীগ্রামে হেরেছে, এবার ভবানীপুরে। আচ্ছা, কিন্তু যে এসআইআর হলে বাংলায় তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক ধসে যাবে, বাংলায় তৃণমূল সরকার পড়ে যাবে বলে ভারতীয় জনতা পার্টি অ্যান্ড কোম্পানি অর্ণব গোস্বামী স্টাইলে লম্পজম্প করছিল, সেই এসআইআর এর পরেও ভারতীয় জনতা পার্টিকে 50 আসনে আটকে দেবো, পারলে বিজেপি নেতারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই চাঞ্চল্যকর দাবির পরে ভারতীয় জনতা পার্টি তো ছাড়ুন, শুভেন্দু অধিকারীরও সুর স্বর দুটোই আটকে গিয়েছে। আর যদি আপনারা এসআইআর করেও গোহারা হারেন, তাহলে বিজেপির নেতারা অন্তত পক্ষে একটা আন্ডারটেকিং দিয়ে বা বাংলার সংবাদ মাধ্যমকে ডেকে সাংবাদিক বন্ধুদের সাক্ষী রেখে বাংলার 10 কোটি মানুষের সামনে বলুক যে আমরা যদি 2026-এ হারি আর তৃণমূলের আসন সংখ্যা একটা হলেও বাড়ে, আমরা 1 সপ্তাহের মধ্যে 2 লক্ষ কোটি টাকা বকেয়া ছেড়ে দেবো। ওর কথার উত্তর দেবই না, ওর কথার উত্তর দেবই না। দেখুন, এমনিতে আগামী 2026 বিধানসভা নির্বাচনের পর বাংলার প্রাপ্য বকেয়া কেন্দ্র সরকার ছাড়তে বাধ্য। তবে শুভেন্দু অধিকারী প্রশান্ত কিশোর হচ্ছে না অভিষেক ব্যানার্জি চাণক্য, তা তো দেখা যাবে 2026 বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোলে। কিন্তু এই মুহূর্তে সব থেকে যেটা আশ্চর্যের বিষয়, ভোটার তালিকা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা ভোটার বার করে দেওয়ার জন্য যে এসআইআর হচ্ছে বলে নির্বাচন কমিশন, কেন্দ্রীয় সরকার ও ভারতীয় জনতা পার্টি দাবি করছে, সেই এসআইআরে বাংলাদেশ মায়ানমার বর্ডার শেয়ার করা ভারতবর্ষের বাংলা ব্যতীত অন্যান্য যে 8টি রাজ্য আছে, সেই 8টি রাজ্যে এসআইআর হচ্ছে না বা হবে না, এমনটাই সাংবাদিক সম্মেলনে জানিয়েছে চিফ ইলেকশন কমিশনার জ্ঞানরত্ন জ্ঞান চূড়ামণি জ্ঞানেশ কুমার নিজে। 5টা রাজ্য বর্ডার শেয়ার করছে বাংলাদেশের সাথে। আমি আবার বলছি, এই তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবাংলার সাথে সাথে মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, 4টে রাজ্যেতেই এসআইআর হচ্ছে না। মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, যাদেরকে তথাকথিত রোহিঙ্গা বলা হয়, সেই রোহিঙ্গা যদি প্রবেশ করে দেশে, তাহলে হয় মিজোরাম দিয়ে করবে, নইলে মণিপুর দিয়ে করবে, নইলে নাগাল্যান্ড দিয়ে করবে, না হলে অরুণাচল প্রদেশ দিয়ে করবে। 4টে রাজ্যের মধ্যে একটা রাজ্যেও এসআইআর হচ্ছে না। তাহলে নির্বাচন কমিশনের উদ্দেশ্য লক্ষ্য কি? না, এর কোনো উত্তর নেই আমাদের চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার জির কাছে। হ্যাঁ, তবে হয়তো চাপাচাপি করলে বলতে পারে প্রভুর আজ্ঞা পালন করা ভিত্তির একমাত্র কর্তব্য, তোমরা আমাকে দোষ দিও না, আমি তো নিমিত্ত মাত্র। সাঝা করনি চাহিয়ে क्या?
অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, না এগুলো কোনোটাতেই এসআইআর হবে না, কারণ এগুলো হয় কোনোটা কেন্দ্রশাসিত অঞ্চল, নয় কোনোটা বিজেপি শাসিত রাজ্য। যে কারণে এইগুলোতে কোনোটাই বাংলাদেশের সঙ্গে মায়ানমারের সঙ্গে বর্ডার শেয়ার করার পরেও এসআইআর হবে না। হবে কেবল বাংলা, বিহার, ঝাড়খণ্ড, পাঞ্জাব ও কেরল, কারণ এগুলো কোনোটাই বিজেপি শাসিত রাজ্য নয় বা কেন্দ্রশাসিত অঞ্চল নয়। আর এর থেকে নির্বাচন কমিশন এসআইআর এর মধ্যে দিয়ে কি করতে চাইছে, কেন্দ্র সরকারের এসআইআর এর আসল উদ্দেশ্য কি, তা একেবারে দিনের আলোর মতো স্পষ্ট ও পরিষ্কার। আপনার যদি উদ্দেশ্য সঠিক থাকতো, আপনি পার্শ্ববর্তী যে রাজ্যগুলো রয়েছে, যেগুলো সীমান্তে অবস্থিত, যার সাথে বাংলাদেশ বর্ডার, মানে বাংলাদেশ বর্ডার শেয়ার করছে বা মায়ানমার বর্ডার শেয়ার করছে, তাহলে এই 9টা রাজ্যের মধ্যে একটা রাজ্যতে এসআইআর হলো না কেন? ভারতীয় সংবিধান অনুযায়ী স্বাধীন স্বতন্ত্র নির্বাচন কমিশন এসআইআর করছে, কিন্তু দুঃখের বিষয় সেই এসআইআরটাকে হাতিয়ার করে ভারতীয় জনতা পার্টি ক্রমাগত লাগাতার একটা সম্প্রদায়কে হুঁশিয়ারি দিচ্ছে এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী দাগিয়ে দিচ্ছে। বিহারের এসআইআরে 65 লক্ষ নাম বাদ পড়েছে, তার মধ্যে কটা অনুপ্রবেশকারী, কটা রোহিঙ্গা, কটা বাংলাদেশি ধরা পড়েছে, না সে হিসাব নেই আমাদের জ্ঞানী জ্ঞানেশ কুমারের কাছে, নির্বাচন কমিশনের কাছে। কিন্তু 21,53,000 নতুন ভোটার তালিকায় নাম তুলতে পেরেছে বিহারের নির্বাচন কমিশন, যার মধ্যে মাত্র 16,93,000 নতুন ভোটারের আবেদন জমা পড়েছিল বিহারের নির্বাচন কমিশনের কাছে। অর্থাৎ খুব অল্প করে হলেও প্রভুর আজ্ঞা পালন করতে বিহারের ভোটার তালিকায় মাত্র 4,60,000 ভুয়ো বা ভুতুড়ের ভোটার ঢোকাতে জ্ঞানী জ্ঞানেশ কুমার সফল হয়েছে। একটা লোকের নাম যদি বাদ যায়, আমার চ্যালেঞ্জ থাকলো জ্ঞানেশ কুমারের কাছে, আপনি বাংলার ক্ষমতা কি দিল্লিতে দেখবেন? আপনি দিল্লি পুলিশ, ইডি, সিবিআই, এনআইএ লাগিয়ে পারলে আটকাবেন। খতম, বাই বাই, টাটা, গুড বাই। তবে নির্বাচন কমিশন বা নির্বাচন কমিশনার যদি বিহারের সঙ্গে বাংলাকে গুলিয়ে ফেলে, তাহলে মা জগদ্ধাত্রীর দিব্যি ওনার কপালে অশেষ দুঃখ আছে। তা অভিষেক ব্যানার্জির কথায় পরিষ্কার ও স্পষ্ট যে আমাদের হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমরা বিপন্ন, আমাদের বৃহত্তর সনাতনী ঐক্য গড়ে তুলতে হবে, আমাদের এলাকায় এলাকায় গোশালা তৈরি করতে হবে, গোশালা তৈরি করতে হবে। হ্যাঁ, বাংলায় যেভাবে দিন প্রতিদিন গোমূত্র করে সংখ্যা বাড়ছে, তাতে করে গোশালা বাড়ানোর প্রয়োজন আছে তা না হয় বুঝলাম, কিন্তু বাংলার হিন্দুরা যে বিপন্ন একথা আপনার কান ধরে কে জানালো? হিন্দুর হৃদয় সম্রাট দেশের প্রধানমন্ত্রী হওয়ার 10 বছর পরেও যদি হিন্দুরা বিপন্ন হয়, তাহলে বাংলাদেশের ইউনুস বা পাকিস্তানের আসিম মুনির দেশের প্রধানমন্ত্রী হওয়া তো ছিল অনেক ভালো। মুঝে ক্রেডিট নেই চাইয়ে। নেক্সট, আসলে এই এনআরসি হোক বা এসআইআর, সিএ হোক বা হিন্দু বিপন্ন, সবটাই ভারতীয় জনতা পার্টির ভোট ব্যাংক কনসুলেট করা বা গোছানোর খেল, তা দেশের জনগণ বুঝে গিয়েছে স্পষ্ট। আর যে কারণে দেশের জনগণ 2024 লোকসভা নির্বাচনে ওনাদের কান ধরে টানতে টানতে 304 থেকে 240-এ নিমজ্জিত করে ছেড়েছে। বিজেপি এনআরসি যখন অ্যানাউন্স করেছিল আসামে, 19 লক্ষ লোকের মধ্যে 12 লক্ষ হিন্দু বাঙালি ছিল, আর এরাই নিজেদেরকে হিন্দু ধর্মের ধারক আর বাহক বলে দাবি করে। আমার সবার কাছে আহ্বান থাকবে যে এদের প্রতারণায় পা দেবেন না। আপনাদের ভয় যে মানুষ ভোট দেবে না, 303 থেকে 240-এ নেমে এসছি, আগামী নির্বাচনে আপনারা 240 থেকে 100-তে নেমে আসবেন। আগামী 29-এর নির্বাচনে বিজেপি কেন্দ্রে 100-তে নামবে কিনা জানি না, তবে এই বাংলায় আগামী 2026 বিধানসভা নির্বাচনে বিজেপি যে 50-এ নামবে, সে লক্ষণ কিন্তু বঙ্গ বিজেপির কপালে একেবারে চচ্চর করছে। আমি অনেক বড় মন্ত্রী ছিলাম, 5-7টা দপ্তর ছিল, সব ফেলে দিয়েছে, আমাকে কেউ তাড়ায়নি। শুধু পশ্চিমবঙ্গের হিন্দুদের পাশে দাঁড়াবো বলে, আর অন্য কোনো এজেন্ডা আমার নেই। वाह क्या सीन है, वाह क्या सीन है। তার মানে উনি চেয়ারের লোভে বিজেপিতে আসেনি। তাহলে কি 2021 বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বিজেপি গাঁজাকে আপনাকে মুখ করে প্রচার করেছিল? আর আপনি যদি হিন্দুদের পাশে দাঁড়ানোর জন্য তৃণমূল ত্যাগ করে থাকেন, তাহলে ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন বা নিদেন পক্ষে অনুকূল বাবার আশ্রম তখন আপনার চোখে পড়েনি, চোখে পড়েছিল কেবল ব্রিটিশদের দালাল আর গডসে ভগবান। ইডি সিবিআইয়ের হাত থেকে বাঁচতে আর ক্ষমতা দখলের লোভে দল পরিবর্তন করে এখন যখন একের পর এক নির্বাচনে সেই লক্ষ্য পূরণ হচ্ছে না, তখন হিন্দু ভোট সংগঠিত করে সেই সূক্ষ্ম সমীকরণ বজায় করে ক্ষমতা দখলের লোভে হিন্দুদের রক্ষা করার জন্য, হিন্দুদের পাশে দাঁড়ানোর জন্য তৃণমূল ত্যাগ করেছি, সনাতনী সুশ্রুড়ি দিচ্ছেন বাংলার হিন্দুদের। বাংলার যে হিন্দুরা এই ফেজ টুপি পরে ইফতার পার্টিতে যাওয়া, নামাজ পড়া, শাহাবুদ্দিনের বাড়িতে 3 বাটি গরুর মাংস খাওয়া চতুর সনাতনী শিয়ালের হিন্দু বিপন্ন ফাঁদে পা দেবেন, আগামী দিনে তাদের অবস্থা দিল্লি, মহারাষ্ট্র, গুজরাটের হিন্দুদের মতো হবে। মাছ মাংস ভুলে রামকৃষ্ণ বিবেকানন্দ ছেড়ে গডসে গোলওয়ালকারকে ভগবান মানতে হবে।
নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন। बोलो बाटारन स्वामी की